আজ আমি বার্নিয়ার্ড মিলেট দিয়ে খিচুড়ি বানাবো। সেই জন্য বার্নিয়ার্ড মিলেটটাকে খুব ভালো করে প্রথমে ধুতে হবে, 7-8 বার ভালো করে ধুয়ে নিয়ে তারপর আধা ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। আধা ঘন্টা জলে ভেজানো হয়ে গেলে সেটাকে ভালো করে জলটাকে ঝরিয়ে রাখতে হবে। এটা আমি জল ঝরিয়ে রেখেছি আধা ঘন্টা ভেজানোর পর। আর মুগ ডাল আমি ওই খোলা কড়াইতে ভেজে সেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখছি। আর আমার লাগবে একটুখানি সবজিটা যার যেরকম ভালো লাগে দিতে। আমি শুধু গাজর বিনস দিচ্ছি, আর একটু টমেটো কুচিয়ে রেখেছি, আর গোটা কাঁচা লঙ্কা। এবার আমি গ্যাসে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি গরম হতে। এই খিচুড়িটা আমি প্রেশার কুকারেই করব, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভালো হয়। আর খুব বেশি তেল দিতে হবে না, প্রেশার কুকারে আমি অল্প তেল দিয়ে নিলাম। তেলটা এবার গরম হতে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি, তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি প্রথমে আমার টবের গাছের থেকে 2টো তেজপাতা ছিঁড়ে এনেছি, সেই তেজপাতা 2টো দিয়ে দিলাম। আর এর মধ্যে দিচ্ছি গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। গোটা সাদা জিরে ফোড়ন দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ওই যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম, ওই কোচানো টমেটোটা। এবার আমি যে ওই বিনস গাজরটা কুচিয়ে রেখেছিলাম সেই বিনস গাজরটাও দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো ওই ভাজা মুগ ডালটা পুরো এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা মুগ ডাল দেওয়ার পর এবার আমি এই মিলেটটাকে এই প্রেশার কুকারে দিয়ে দেবো। মিলেটটা পুরোটা দিয়ে দিলাম। মিলেটটা দেওয়ার পর এবার আমি এতে দেব নুন, স্বাদ অনুসারে, যে যেমন নুন খায় সেই অনুসারে স্বাদ অনুসারে নুন দেব। নুন দিলাম। এবার আমি এতে হলুদ দিচ্ছি। খিচুড়িতে যেমন আমরা হলুদ দিই যেই পরিমাণে, সেরকম সেই আন্দাজে হলুদটা দিতে হবে। আমি এই 1.5 চামচ মতন দিলাম, ছোটো চামচে। এবার এতে আমি খানিকটা আদা বাটা দিয়ে দেবো। এই আদা বাটা দিয়ে দিলাম। আর একটু লঙ্কা বাটা দিয়ে দেবো। লঙ্কা বাটা বেশি দেবো না, কারণ আমি গোটা লঙ্কাও দিচ্ছি তো সেই জন্য। আর আমাদের বাড়িতে তো ঝালটা সবাই অত পছন্দ করে না, অল্প ঝাল খায়, সেই জন্য অল্প কাঁচা লঙ্কা বাটা দিলাম, একটু গন্ধ হওয়ার, ভালো গন্ধ হবে। আর এর মধ্যে আমি ওই গোটা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি হাঁটা দিয়ে, ভালো করে নাড়িয়ে, একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর এর মধ্যে প্রেশার কুকারে যেহেতু খুব বেশি জল দিতে হয় না, অল্প জল দিয়ে এই 3টা সিটি দিয়ে দিলেই ব্যাস আপনার মিলেটের খিচুড়ি রেডি হয়ে যাবে। খাওয়ার সময় কেউ যদি একটু ঘি পছন্দ করে তো সামান্য একটু ঘি দিয়ে দেবেন। এই মিলেটের খিচুড়ি এই সবজি দিয়ে না, এটা এমনিই বেশ ভালো লাগে, এর সাথে আর কিছুই লাগে না খেতে। এবার সঙ্গে যদি কেউ কিছু খেতে চায় তো খেতে পারে, কিন্তু এটা ব্রেকফাস্টের জন্য খুব ভালো একটা হেভি ব্রেকফাস্ট হয়ে যায়। সবজি আপনি আরও দিতে পারেন, যা আপনার যা পছন্দ, মটরশুঁটি, তারপরে ক্যাপসিকাম, যা হোক আপনি যা পছন্দ করেন দিয়ে দিলেন। আমাদের বাড়িতে তো এটাই ভালোবাসে, গাজর বিনস, তো আমি গাজর বিনস দিলাম। তো এটাই গরম গরম বাটিতে অল্প একটু ঘি দিয়ে খেয়ে নিলে মানে পেট ভরা একটা ব্রেকফাস্ট, ভালো এবং হেলদি ব্রেকফাস্ট। এবার এটা আরেকটু হলে আমি জল ঢেলে এটা প্রেশার কুকারটা বন্ধ করে 3টা সিটি দিয়ে নেব। এই মিলেটটা আর ডাল, সবজি সব মোটামুটি একটু কষানো হয়ে গেল ভালোভাবে। এবার এতে ওই 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। আর এবার জল দিয়ে দিতে হবে। প্রেশার কুকারের জন্য খুব বেশি জল না, অল্প জল দিয়ে 3টে সিটি দিয়ে দেব। জল দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এবার আমি প্রেশার কুকারটা বন্ধ করে দেবো। এবার এই মিলেটের খিচুড়িতে 3টে সিটি পড়ে গেছে। আমি প্রেশার কুকারটা খুলে দিলাম। খুলে দেখছি হ্যাঁ, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে খিচুড়ি। এই যে একটু নেড়ে দেখলাম, খুব সুন্দর হয়েছে। এবার এতে আমি একটু গরম মশলার গুঁড়ো দেবো, শুধু স্বাদ বাড়ানোর জন্য। যদি এটা পুরোপুরি অপশনাল, যদি কারোর গরম মশলা ভালো না লাগে বা একটু গরমকাল তো এখন পেট গরমের ব্যাপারও থাকে, যদি এরকম অসুবিধা থাকে তাহলে সে গরম মশলা দেবে না।
কিন্তু সামান্য একটু খিচুড়িতে গরম মশলা দিলে গন্ধটা ভালো লাগে, স্বাদটাও ভালো হয়। এটা খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি এতে নামিয়ে দেব। আর খাবার সময় যারা ঘি পছন্দ করেন তারা একটু ঘি দিয়ে খেলে খুব ভালো লাগবে। আর এইভাবে আপনারাও মিলেটের খিচুড়ি বানিয়ে বাড়িতে খান, কেমন লাগে আমায় জানাবেন। আমার মিলেটের খিচুড়ি তৈরি। এবার মিলেটের খিচুড়ি দিয়ে দিয়েছি, ওপরে একটু সামান্য ঘি দিয়েছি। আর মিলেটের খিচুড়ি আমাদের বাড়িতে দই দিয়ে ভালোবাসে, তাই মিলেটের খিচুড়ি আর দই এই হচ্ছে সকালের আজকের জলখাবার। এইভাবে আপনারা মিলেটের খিচুড়ি নিজেরাও বাড়িতে বানান, বানিয়ে কেমন লাগে খেতে আমায় কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের মতামতের আশায় বসে রইলাম।